প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, বর্জ্যবৃষ্টি, ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, প্রতি ঘন্টায় 70 কিলোমিটার বেগে দমকা হাওয়া। বঙ্গোপসাগর উত্তাল, জানানো হয়েছে 1 নম্বর সতর্ক সংকেত জারি। বাড়বে তীব্র গরম, তাপমাত্রা উঠতে পারে 42 ডিগ্রির ঘরে। চলতি মাসের মধ্যেই তৈরি হবে আরও একটি গভীর নিম্নচাপ। তার হাত ধরেই দেশে প্রবেশ করবে নতুন বৃষ্টি বলয়। নষ্ট হতে পারে ঈদের আনন্দ। এ নিয়ে আবহাওয়া অধিদপ্তর দিল বিশেষ সতর্ক বার্তা। অন্যদিকে আজ রাতের মধ্যে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট এবং ভারতের উত্তরবঙ্গ, ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় পাওয়া যাচ্ছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস। তাই আজ এবং আগামীকাল 20 মে রোজ বুধবার আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে এবং কি জানা যাচ্ছে ইউরোপিয়ান রাডারগুলো থেকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই খুলনা, বরিশাল, বাগেরহাট, কাউখালী, গোপালগঞ্জ, জিয়ানগর, মনিরামপুর, নোয়াখালী, নড়াইল, যশোর, এদিকে দেখতে পাচ্ছি যে বলমারী, কালীগঞ্জ, মাগুরা, ঝিনাইদহ, জীবননগর, চুয়াডাঙ্গা, শাইলকুপা, রাজবাড়ী, তারপর হচ্ছে এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে আজ রাতের মধ্যেই সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী সময়ে আমরা দেখতে পাবো এদিকে বেরহামপুর, তারপর হচ্ছে পাবনা, রাজশাহী, সিংড়া, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দমকাল, এইসব অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও ভারী মানের, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী সময়ে আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের এদিকে হালদিয়াবাড়ি, কলারঘাট, কলকাতা, খড়গপুর, এদিকে বাদপাড়া, বাসিরহাট, বর্ধমান, কৃষ্ণনগর, তারপরে বোলপুর, এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি এদিকে 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া অন্যত্র বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা বিভাগের আকাশ আংশিকভাবে পরিষ্কার এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস আজ রাতের মধ্যেই তেমন দেখা যাচ্ছে না। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে 20 মে সকালের দিকে আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের 2-1টি জেলাতে, বিশেষ করে ময়মনসিংহ এবং এদিকে আমরা দেখতে পাবো সিলেট বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে ময়মনসিংহ, ত্রিশাল, নেত্রকোনা, কেন্দুয়া, এদিকে সরিষাবাড়ি, শেরপুর, জামালপুর, নকলা, এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়াও এদিকে কিশোরগঞ্জ, কাপাসিয়া, হাবিবগঞ্জ, এদিকে আমবাসা, তারপর হচ্ছে এদিকে বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচং, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট, ডায়েরি, শতকবাজার, সুনামগঞ্জ, চাইন্তিপুর, জাকিগঞ্জ, এইসব অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে বিক্ষিপ্ত মানের ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী দুপুর 12টার দিকে আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের আকাশ আংশিক মেঘলা হয়ে যাবে এবং এদিকে আমরা দেখতে পাবো চট্টগ্রাম, খুলনা, বরিশাল, বরগুনা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী, তারপর হচ্ছে ভোলার, রাংটি, এছাড়াও আমরা দেখতে পাবো পটুয়াখালী, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, বরিশাল, ভোলা, খুলনা, তারপর হচ্ছে এদিকে গোপালগঞ্জ, মনিরামপুর, নড়াইল, তারপর হচ্ছে এদিকে যশোর, মাদারীপুর, চাঁদপুর, জিরানি, এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যত্র বাংলাদেশ থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগের আকাশ আংশিক মেঘলা হয়ে থাকবে। পরবর্তী সময়ে বুধবারের দিন তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বৃহস্পতিবার রাত থেকেই আবারও শক্তিশালী বৃষ্টি বলয় সক্রিয় হবে। বিশেষ করে দেশের উত্তরেই যেসব জেলাগুলো রয়েছে, এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, হাবিবগঞ্জ, টাঙ্গাইল, তিরশাল, তারপর হচ্ছে মাওনা, এদিকে ময়মনসিংহ, কেন্দুয়া, নেত্রকোনা, এদিকে যশোর, নকলা, শেরপুর, জামালপুর, বগুড়া, শিবগঞ্জ, দেওয়ানগঞ্জ, ঝিনাইগাতি, হালুয়াঘাট, বাগমারা, গাইবান্ধা, তুরা, এদিকে রৌমারী, উলিপুর, মিঠাপুকুর, রংপুর, কুড়িগ্রাম, ফুলবাড়ি, তারপর হচ্ছে এদিকে কালীগঞ্জ, নীলফামারী, ঠাকুরগঞ্জ, দেবীগঞ্জ, হাতিয়াবান্ধা, এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কি কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের এদিকে সিলেট, শতকবাজার, তারপর হচ্ছে গোপালগঞ্জ, তারপর চরখাই, এদিকে পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের একাধিক জেলাতেও সিলেট, শতকবাজার, সুনামগঞ্জ, ডায়েরি, বড়লেখা, বলাগঞ্জ, তারপর হচ্ছে মৌলভীবাজার, বানিয়াচং, হাবিবগঞ্জ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের একাধিক জেলাতেও সিলেট, শতকবাজার, এদিকে সুনামগঞ্জ, ডায়েরি, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বড়লেখা, বালাগঞ্জ, হাবিবগঞ্জ,
পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের একাধিক জেলাতেও সিলেট, তারপর হচ্ছে শতকবাজার, সুনামগঞ্জ, ডায়েরি, এদিকে বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কালুরা, তারপর হচ্ছে বানিয়াচং, ইতনা, এইসব অঞ্চলগুলোর উপর দিয়েও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি ভোর 5টা থেকে দুপুর 12টা নাগাদ বাংলাদেশের 5 বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, এদিকে সিলেট এবং রংপুর বিভাগের একাধিক জেলায়